এই ভিডিওটা ১ম থেকে করেছিলাম। ভিডিওটা সুন্দর হয়নি। আ ক্যামেরায় আসেনি ভালোভাবে। সেজন্য আমি ওটা ডিলিট করে ফেলেছি। আমি এজন্য এটা বুঝিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে এই কাজটা আমি করেছি। এটাকে বলে জিগজ্যাগ প্যাটার্ন আ ক্রোশেট। তো এখানে আমি ফার্স্ট এ নিয়েছি হচ্ছে গিয়ে ১১৬ টি চেইন। ফাউন্ডেশন চেইন নিয়েছি ১১৬ টি। ১১৬ টি চেইন নেয়ার পরে ১ম আ আ এখান থেকে যে ৩ টি চেইন, ৩ টি চেইন আমি আ ৩ টি চেইন ১৬ টি চেইন করার পরে ৩ টি চেইন মানে গ্যাপ দিয়ে স্কিপ করে ৪র্থ চেইন থেকে আমি একটি ডাবল ক্রোশেট করেছি। তো এটা হলো সেই যে স্কিপ করা চেইন ৩ টি। ৩ টি চেইন স্কিপ করে সেখানে আমি এই যে ৪র্থ যে চেইন সেখানে আমি ডাবল ক্রোশেট করার পরে এই দুটোকে মনে হচ্ছে যে একই স্পেসে আমি আ হয়তো ডাবল ক্রোশেট করেছি। তারপর আমি নিয়েছি হচ্ছে গিয়ে ৫ টি চেইনে ৫ টি ডাবল ক্রোশেট। ৫ টি চেইনে ৫ টি ডাবল ক্রোশেট নেয়ার পরে এখানে আমাকে তৈরি করতে হবে ভ্যালি তৈরি করতে হবে। তো ভ্যালি তৈরি করতে হলে আমাকে ৩ টে চেইন টুগেদার করতে হবে। 3 ডাবল ক্রোশেট টুগেদার। তো 3 ডাবল ক্রোশেট টুগেদার করে নিয়ে আবার ৫ টি চেইনে ৫ টি ডাবল ক্রোশেট করেছি। করার পরে এখানে আবার তৈরি করতে হবে একটি শেল টিচ তৈরি করতে হবে। তো শেল টিচ তৈরি করতে হলে একই চেইনে ৩ টি ডাবল ক্রোশেট দিয়েছি। তাহলে একটা শেল টিচ তৈরি হলো। সেম প্রসেস এ এখানে আমি যে ১১৬ টি চেইন সেটা আ কভার করেছি। শেষে যে চেইনটা থাকবে, লাস্টের যে চেইনটা থাকবে যদি ১ টা ২ টা বেশিও হয়, লাস্টের চেইনটাতে আপনার ২ টা একই চেইনে ২ টা ডাবল ক্রোশেট করবেন। তাহলে এটা আ মানে সুন্দর থাকবে আরকি এভাবে বসে থাকবে ইয়েটা। যে এরকমভাবে সুন্দর থাকবে। এখন সেম ভাবে এই কাজটা যে একটার উপর আরেকটা এভাবে করে যেতে হবে। এখানে এসে আবার একটা ভ্যালি তৈরি করতে হবে, এখানে শেল তৈরি করতে হবে। সেম ভাবে এটা শেষ করতে হবে।